আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমি দেখাবো ব্রাদার টু নিডল মেশিন মডেল নম্বর T8452D-SO5। এই মডেলে কিভাবে ফুলি পজিশন ঠিক করবেন। কারণ ফুলি পজিশন ঠিক না থাকলে একটা মেশিনে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, নিডল ভাঙতে পারে, নাইফের সাথে কাটবে না, জাম খেয়ে যাবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে। তো সম্মানিত দর্শক, যদি আমার নতুন নতুন ভিডিওগুলো পেতে চান, আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব না করে থাকেন, এখন সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ব্রাদার টু নিডল মেশিনে ফুলি পজিশন ঠিক করবেন। তো এখন আমি চালাই দেখাতেছি এই মুহূর্তে ফুলি পজিশন ঠিক আছে কিনা, সেই জিনিসটা আপনাদেরকে আগে দেখাবো। কারণ বর্তমানে এই ফুলি পজিশন ঠিক আছে। তো এটা লড়ে যাওয়ার পরে কিভাবে ঠিক করবেন সেই জিনিসটা আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিব। তো দেখেন, আমার ভিডিওটা টানবেন না, শেষ পর্যন্ত দেখুন, নাহলে বুঝতে পারবেন না। তো এখানে একটা দাগ আছে, এই দাগটা এখন ঠিক আছে। তো কিভাবে ঠিক করতেছি আমি প্রথম নষ্ট করে দেখাবো আপনাদেরকে, ফুলি পজিশন লেগে দেখাবো। সেটিং বাটন চাপ দিব, চাপ দেওয়ার পরে মেমোরি সুইচ সেটিং আছে, ওখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি ওখানে 102 নম্বরে যাব। 102 এর মধ্যে ওখানে সাইরা আছে, আমি এখন আপনাদেরকে 9 করি, ওকে করে দিলাম। ওকে দেওয়ার পরে আপনাদেরকে এখন চালিয়ে দেখাবো। আপনারা দেখতেছেন এখন আমার ফুলিটা সেটিং থেকে লড়ে গেছে। আগে যে এখানে মেশিনের সাথে দাগের সাথে এই সাদা দাগটা মিল ছিল, এখন সেটা এখন আর মিল নাই। আপনারা দেখতেছেন আমি আঙ্গুল দিয়ে দেখাতেছি। তো এখন আমি আবার ঠিক করে দিব। কিভাবে ঠিক করি সেই জিনিসটা আপনারা দেখেন। তো এখন আমি সেটিং বাটন চাপ দেওয়ার পরে প্লাস মাইনাস করি আপনার সাইডে নিয়ে আসছি। 4 নম্বর দিলাম, এবার ওকে দিলাম। ওকে দেওয়ার পরে ইন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখন আপনাদেরকে আবার চালিয়ে দেখাবো মেশিনটা। এখন ফুলি পজিশন ঠিক হয়ে গেছে, দাগের সাথে আমার এই সাদা ফোড়ার সাথে মিলে গেছে। তো সম্মানিত দর্শক, যদি একটা মেশিনের ফুলি পজিশন ঠিক না থাকে অনেক ধরনের সমস্যা হতে পারে। যারা মেকানিক ভাই তারা তো অবশ্যই জানেন, এবং যারা নতুন শিখতেছেন তারাও দেখে নেবেন আমার ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন একটা ফুলি পজিশন ঠিক না থাকলে অনেক ধরনের সমস্যা হয়। তো সম্মানিত দর্শক, দোয়া করবেন যেন সবসময় আপনাদের উদ্দেশ্যে ভালো ভালো ভিডিও ছাড়তে পারি। আপনাদের দোয়াই ভালো